নমস্কার বন্ধুরা, এয়ার ইন্ডিয়ার সবচেয়ে নতুন বিমান বোয়িং 787 যেটাকে পুরো পৃথিবীতে সবচেয়ে সেফেস্ট বিমান বলে গণ্য করা হয়, যার এখনো অবধি ক্র্যাশ হওয়ার রেকর্ড সামনে আসেনি, বিশেষ করে 787 ক্যাটাগরির যে বোয়িংয়ের বিমানগুলি। তো যখন বিমানটি গুজরাটের আহমেদাবাদ শহর থেকে লন্ডনে যাচ্ছিল, তার টেক অফের মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে বিমানটি ক্র্যাশ করে যায় একটা হোস্টেলে, যেখানে হসপিটালের যে হোস্টেলের ডাক্তাররা ছিল ওরও বড় লেভেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখন কথা হচ্ছে যে একটা নতুন জেনারেশনের বিমান সবে মাত্র নতুন হয়েছে, 2014-15 দিকে এটি ভারতের এয়ার ইন্ডিয়ার কোম্পানিতে অ্যাড হয়েছিল, যার আয়ু ছিল এখনও 40 বছর বাকি আছে, মানে 50 বছর একটা কমার্শিয়াল বিমানের আয়ু থাকে, তার মধ্যে মাত্র 10 বছর গেছে, এখনও 40 বছর। সেই হিসাবে বিমানটি নতুন। তাহলে এরকম একটা অত্যাধুনিক টেকনোলজি বিশিষ্ট একটা, যেটাকে পৃথিবীর সেফেস্ট কমার্শিয়াল বিমানগুলির মধ্যে একটি বলা হয়, তাহলে ওই বিমান কীভাবে এরকমভাবে ফেল হয়ে যায়? টেক অফের মাত্র 3 থেকে 5 মিনিটের মধ্যে দুটি ইঞ্জিন প্লেনের কিভাবে একসাথে বন্ধ হয়ে যায়? পাইলট শুধু এটা বলছে মেডের পরে পুরো পরিস্থিতি পুরো সাইলেন্ট হয়ে গেছে। কি কারণ হতে পারে? সরকারকে যখন এই সমস্ত ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন সরকার বলছে যে ইনভেস্টিগেশন তো চলছে, কিন্তু বিভিন্ন রকম সোর্স যেটা বলছে, কারো কথা হচ্ছে যে এখানে কোনো বার্ডের হামলা হয়েছে, অথবা কেউ এটাও বলছে যে কিছুতে একটা চক্রান্ত অবশ্য হয়েছে, যেটা হঠাৎ করে এরকম একটা অত্যাধুনিক টেকনিক বিশিষ্ট একটা প্লেন কিভাবে ক্র্যাশ করতে পারে। কোনো তো চক্রান্ত ছাড়া এটা হতে পারে না। আলটিমেট পুরো কারণটা কি, এই প্লেনটি ক্র্যাশ করার, প্লেনটি অ্যাক্সিডেন্ট করার, এটা এখনও সামনে আসেনি। যখনই এই ব্যাপারে কোনো বড় ডেভেলপমেন্ট সামনে আসবে, আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে বলে দেবো। তবে একটা কথা তো অবশ্যই নিশ্চিত, যে কি কারণে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম একটা দুর্ঘটনা ঘটেছে যেখানে 242 জন লোকের জীবন গেছে, সেই পুরো গল্পের রাজ খুলবে তখন, যখন বিমানের মধ্যে যে ব্ল্যাক বক্স আছে, ওই ব্ল্যাক বক্সের যে রেকর্ডটা আছে ওটাকে যখন শোনা হবে, ওটাকে যখন অ্যানালাইসিস করা হবে, তখন বোঝা যাবে যে আলটিমেট এর কারণ কী কারণে প্লেনটি ক্র্যাশ করেছে। যখনই এই ব্যাপারে কোনো বড় ডেভেলপমেন্ট আসবে, আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে বলে দেবো। তো বন্ধুরা, ততক্ষণ অবধি এই ভিডিওতে এইটুকু। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।